আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমরা আলোচনা করব ছাগলকে কৃমিনাশক অথবা কৃমির ওষুধ খাওয়ানোর পরে ছাগলকে কেন লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স কেন খাওয়াতে হবে এবং না খাওয়ালে কী ক্ষতি হতে পারে এই বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আমার ছাগলকে লিভার টনিক খাওয়াবো, যে ছাগলকে 2 দিন আগে আমি কৃমিনাশক করালাম। এই যে হ্যাপাটনিক, এটা হচ্ছে এসকেভের একটা লিভার টনিক। এখন আমি আমার ছাগলকে খাওয়াবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি একটা ছাগলকে লিভার টনিক খাওয়ালাম। আমি যেই ছাগলটাকে লিভার টনিক খাওয়ালাম ওই ছাগলকে আমি 2 দিন আগে কৃমির ওষুধ খাওয়াইছি। এই লিভার টনিক কেন খাওয়াতে হবে তা বিস্তারিত ভিডিওতে বলছি। প্রিয় ভিউয়ার্স, ছাগলকে কৃমিনাশক করানোর পর অথবা কৃমির ওষুধ খাওয়ানোর পর ছাগলের বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায়। একটা হচ্ছে আপনার ছাগলের পাতলা পায়খানা হয়, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ছাগলকে দুর্বল দেখা যায়। এরকম কেন হয় এবং ছাগলকে কেন কৃমি ওষুধ খাওয়ানোর পর এরকম সমস্যা হয়? প্রিয় ভিউয়ার্স, প্রতিটা জীবের শরীরেই 2 ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। একটা ব্যাকটেরিয়া জীবের শরীরের ভালো দিক অথবা উপকার করে, অন্য আরেকটি ব্যাকটেরিয়া জীবের ক্ষতি করে। তো ভিউয়ার্স, কৃমিটা কিন্তু এক ধরনের বীজ দ্রব্যর মতন। আমরা যখন ছাগলকে এই বীজ দ্রব্যটা খাওয়াই, ছাগলের শরীরে বসবাসরত ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া এবং শরীরে বসবাসরত পরজীবী সবগুলো মরে যায় এবং ছাগলের পায়খানার সাথে বের হয়ে যায়। এবং এই ছাগলের এই খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে বাইরে থেকে ছাগলকে অতি সহজে বিভিন্ন রোগে পাকড়াও করতে পারে। তো ভিউয়ার্স, এবং ছাগলের এই ভালো ব্যাকটেরিয়াগুলো পুনরায় উজ্জীবিত করার জন্য আমরা সাধারণত জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স এবং লিভার টনিক খাওয়াই। ছাগল যখন কৃমি আক্রান্ত হয় তখন কিন্তু ছাগলের শরীরে যত পুষ্টি ওই কৃমিটা শোষণ করতে থাকে এবং ছাগলের লিভারে ক্ষতি হয়, লিভার অর্থাৎ কলিজায় ক্ষতি হয়। এবং ছাগলকে কৃমিনাশক করানোর পরে এই লিভার টনিক খাওয়ানোর কারণ হচ্ছে লিভার প্রায় সুস্থ ও সতেজ হওয়ার জন্য। একটা ছাগলের অথবা একটা জীবের যখন লিভার অথবা কলিজা সুস্থ থাকে তখন ওই ছাগলটা সব দিক দিয়ে সুস্থ থাকে। তো ভিউয়ার্স, লিভার টনিকের পরে সাধারণত আমরা ক্যালসিয়াম খাওয়াই থাকি। ছাগলের শরীরে কৃমি আক্রান্ত হওয়ার কারণে ওই কৃমি কিন্তু ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম শোষণ করে নেয় এবং ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা সাধারণত ক্যালসিয়াম খাওয়াই থাকি। এবং ক্যালসিয়ামের পরে খাওয়াই হচ্ছে আমরা ভিটামিন। ছাগলের শরীর থেকে কৃমি আক্রান্ত হওয়ার ফলে যে ভিটামিনটুকু ছাগলের শরীর থেকে শোষণ করে নিয়েছে, এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য আমরা সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াই থাকি। এবং জিঙ্কটা কেন খাওয়াই থাকি? ছাগলের কৃমিনাশক করণের ফলে ছাগলের রুচি কমে যাওয়ার কারণে এই রুচি বৃদ্ধির জন্য সাধারণত আমরা এই জিঙ্কটা খাওয়াই থাকি। এবং জিঙ্ক খাওয়ালে ছাগলের পায়খানাটা সুস্থ সবল এবং সতেজ হবে এবং ছাগলকে দেখতে সুস্থ সবল এবং উজ্জ্বল মনে হবে। তো ভিউয়ার্স, এই ওষুধগুলো খাওয়ার নিয়ম কি, ওজন কত হলে কত ml করে এবং কতদিন খাওয়াতে হবে বিস্তৃত বলছি। ছাগলের ওজন যদি 15 থেকে 20 কেজি হয় তাহলে সকালে 5 মিলি লিভার টনিক দিবেন এবং বিকালে 5 মিলি লিভার টনিক দিবেন। এভাবে টানা 5 দিন খাওয়াবেন এবং একদিন গ্যাপ দিয়ে জিঙ্কটা খাওয়াবেন। সকালে 5 মিলি, বিকালে 5 মিলি, এভাবে আপনার আরও 5 দিন খাওয়াবেন। 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে ক্যালসিয়ামটা খাওয়াবেন। সকালে 5 মিলি, বিকালে 5 মিলি এবং এটা 5 দিন খাওয়াবেন। একদিন গ্যাপ দিয়ে আর ভিটামিন বি কমপ্লেক্সটা খাওয়াবেন।
এভাবে ঠিক প্রতি মাসে 15 দিন পরে পরে একবার দিবেন। ইনশাল্লাহ আপনার ছাগলটা সুস্থ সতেজ থাকবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। যদি আমার কথা আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।